সফলভাবে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপের গ্রুপ পর্বে সি গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ব্রাজিলের 7 পয়েন্ট। ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সমান 3-0 গোলে জিতে বিশ্বকাপের নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা নিশ্চিত করেছে। ব্রাজিলের চমৎকার এই সফলতা পাওয়ার পথে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্রয়ের দিন ব্রাজিলের একমাত্র গোলটা করেছিলেন। এরপর হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে ভিনিসিয়াস জুনিয়র দলের করা 3 গোলের মধ্যে একটা করেছেন আর দুটাতে অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়রই। ম্যাথিউস কুনিয়ার সেই 2 গোলের নায়ক ছিলেন। এরপর আজ স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র করেছেন জোড়া গোল। বিশ্বকাপের ম্যাচে প্রথমবারের মতো ভিনিসিয়াসকে জোড়া গোল করতে দেখা গেল। এবারের বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র সব মিলিয়ে 4টা গোল করার পাশাপাশি 2টা গোলে সরাসরি অ্যাসিস্ট করেছেন। বলতে গেলে অসাধারণ ফর্মে আছেন ভিনি। এই 3 ম্যাচে, গ্রুপ পর্বের এই 3 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র 3টাতেই হয়েছেন ম্যাচ সেরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ভিনিসিয়াস জুনিয়র এই 3 ম্যাচে ব্রাজিলের সফলতা পাওয়ার পথে গোল করে এবং অ্যাসিস্ট করে শুধু ম্যান অব দ্য ম্যাচই হননি, তিনি দারুণ এক রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের 2002 সালের পর প্রথম ফুটবলার যিনি কিনা রোনালদো নাজারিও এবং রিভালদোর পর ভিনিসিয়াস জুনিয়রই প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টাতেই গোল করার কীর্তি গড়েছেন। এর আগে রোনালদো নাজারিও এবং রিভালদো 2002 সালে ব্রাজিলের গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টাতেই গোলের দেখা পেয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গার এবার গ্রুপ পর্বে ব্রাজিলের 3 ম্যাচের 3টাতেই গোলের দেখা পেয়েছেন। রোনালদো নাজারিও রিভালদোদের রেকর্ড ভেঙে ভিনিসিয়াস জুনিয়র জানিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের মাটিতে 24 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্রাজিল যোগ্য এবং ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য তার এই পারফরম্যান্স যথেষ্ট হতে পারে। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ এই পারফরম্যান্স ব্রাজিলকে স্বপ্ন দেখাতে পারে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যাই হোক, ভিনিসিয়াস জুনিয়র নিজে পারফর্ম করেছেন, রেকর্ড ভেঙেছেন, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, ব্রাজিলকে জিতিয়েছেন। নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে ব্রাজিল দলের দায়িত্বটা নিয়েছেন। আক্রমণ ভাগের একজন অসাধারণ ফুটবলারের কাছ থেকে ক্লাব ফুটবলের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা জাতীয় দলে যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে দলের জন্য অসাধারণ কিছু হয়ে থাকে।